লাশ, আমি লাশ ছাড়া কিচ্ছু দেখছি না। সুতরাং লাশ যেহেতু হবই, পুরুষের মতো লাশ হবে, খামাকা লাশ হয়ে লাভ নেই। শরীফ ভাই বলেছেন আগামীকালকে তুফাইল ভাইয়ের জন্য পিপের মসজিদে বাদ মাগরিব মানে 9টা 15 মিরাজ আছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা আসবেন। সামনে একটা প্রোগ্রাম আছে, আমরা 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, যে আওয়ামী লীগের উপর এখন তুফান যাচ্ছে, সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। সুতরাং যদি 5ই অগাস্ট আমাদেরকে কিছু শিখিয়ে থাকে, যদি সেখান থেকে আমরা কোনো লেসন নিয়ে থাকি, তাহলে 23শে জুন যেন সেটা আমরা প্রমাণ করি যে বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগ বিনা যুদ্ধে নাহি বিভূষ চক্র। আমার কথা শোনার জন্য আপনার ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বলার কি দরকার নেই, শুনলাম। না না কিছু, ঠিক আছে। জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ধারাবাহিককে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। যদিও খুবই সংক্ষিপ্ত পরিসর, তারপরেও এটি একটি ভালোবাসা, আন্তরিকতা এবং মহাচ্ছন্ন আওয়ামী লীগের যা কাজ, সেটি আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের বরেণ্য নেতৃবৃন্দ এই আয়োজনটা করেছে, এই জন্য ধন্যবাদ। এবং আমাকে এখানে দাওয়াত করার জন্য আরও ধন্যবাদ। দেরি হওয়ার জন্য দুঃখিত, কারণ আমাদের আরেকটি অনুষ্ঠান ছিল। তোফায়েল ভাই সম্পর্কে আমার মুখে শোনার কিছু নেই, যারা আমার আরও অগ্রজ রয়েছে ওনারাই সবচেয়ে ভালো বলতে পারবে। তবে ছাত্র রাজনীতি করার সুবাদে ওনারা যখন জাতীয় রাজনীতিবিদ ছিল, তখন বহুভাবে রাজনীতির কারণে যতটা হোক, পারিবারিক কারণে অনেকভাবে এই জাতীয় নেতৃবৃন্দের সাথে আমার পরিচয়, সাক্ষাৎ, যোগাযোগ ছিল। তোফায়েল ভাইকে সবসময় আমরা ছাত্র জীবনে বলতাম যে জীবন্ত কম্পিউটার, মানে জীবন্ত ঘড়ি, তার কোনো দিন ক্ষণ তারিখ ভুল হতো না। জীবন্ত ঘড়ি বললেই আমরা বুঝতাম ছাত্র জীবনের তোফায়েল ভাই, যেটা আমরা একসময় আমাদের থান্ডু ভাইকে বলতাম। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের এক অগ্রজ বড় ভাই, যিনি এখন খুবই অসুস্থ, 1971 সালে বা 72 সালে ভিপি থান্ডু ভাই, সবাই বলতে চেনেন, নুর ইসলাম থান্ডু সবাই জানেন। তো ওনাকে বলতাম, এই কথাটা বলতাম যে তার এত স্মৃতিশক্তি, এত মেধা। বহু বছর পরে তার সাথে আমার দেখা হয়েছিল, প্রথম যেদিন পার্লামেন্ট সদস্য হয়ে আসি 2009 সালে। তো আমি সবাই সিনিয়রদের সালাম দিচ্ছি, আমরা জুনিয়র এমপি। আমি সালাম দেবো, ভাই আসসালামু আলাইকুম, আমি রাজশাহীর দ্বারা, তুমি কাজী সাহেবের ছেলে, এটা বলো। তা আমার এই স্মৃতিটা আমি এখনো বলি, যতবার দেখা হয়েছে তার সাথে। তোমার নাম বলবো না, কিন্তু আমি তোমার চিনি, তোমার নাম দ্বারা। এই যে তোফায়েল ভাই যে ভালোবাসা, আমাদের প্রত্যেকটা আওয়ামী লীগের অগ্রজ নেতাদের এই ভালোবাসাটা বরাবরই ছিল। যেমন আমু ভাই, যেমন লতিফ ভাই, যেমন তোফায়েল ভাই, যারা মুরব্বী আর কি, আমরা যারা জুনিয়র, আরও অনেক স্মৃতি তোফায়েল ভাইয়ের সাথে আছে। আমার এই সংসদ সদস্য হওয়ার পরে আরও বেশি করে স্মৃতি হয়েছে। টকশো করতাম, টকশো থেকে আসলে পরের দিন দেখা হলে বলতো, তুমি খুবই অ্যাগ্রেসিভ বলেছো দাদা। আমাদের বয়স চলে গেছে, এই কথাগুলো এখনই এইভাবেই বলা দরকার। কি হয়েছিল কালকে? হট্টগোল দেখলাম একটা টকশোতে, তো বর্ণনা করলাম। উনি শুনতেন, অনেকেরই শুনতেন, অনেকেরই বলতেন। যদিও আমার খুবই অগ্রজ বড় ভাই, আমাদের সমরিজাউল করিম ভাই, টকশো কিং বলতাম আমরা তাকে। কথা বলতে লাগলে থামে না যাবে। ঠিক তোফায়েল ভাই তেমন, সংসদে বক্তব্য দিতে উঠলে আমরা মানে কি বলবো, অভিভূত হয়ে শুনতাম। উনি একটা, বাদল ভাই একটা, সঞ্জিত সেনগুপ্ত একটা, এই অগ্রজ রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আমাদেরকে রাজনৈতিক লেসন দিয়েছিল, তারা আজকে দিন দিন চলে যাচ্ছে। এবং চলে যাচ্ছে কিভাবে? চরম নির্যাতনের শিকার হয়ে। সবচেয়ে দুর্ভাগ্য, জাতির জনকের বাংলাদেশ আর বাংলাদেশ নেই, খুব লেখাচ্ছে শকুনের দল, আলবদল আলসাম রাজাকার, যাদেরকে আমরা প্রচন্ড অবহেলা করেছি বিগত 15-20 বছর ধরে। এত অবহেলা করেছি তাদেরকে, আমরা ভেবেছিলাম যে ওরা আগাছা নষ্ট হয়ে গেছে, কিন্তু ওরা গোকুলে বাড়ছিল আমাদেরকে ধ্বংস করার জন্য। জাতির জনকের কন্যা জনতা শেখ হাসিনাকে চরমভাবে ফাঁকি দিয়ে, মোনাফেক বেঈমানের সহযোগিতায়, আমাদের ব্যর্থতার কারণে, আমাদের ব্যর্থতা বলতেই হয় কোনো না কোনো কারণে, আজকে আমাদের অগ্রজরা চলে যাচ্ছে। হয়তো আমরাও
চলে যাবো। যেমন এখনই এক নেতা বলছিল যে নেত্রী বলেছে জেলে চলে যেতে, দেশে গিয়ে জেলে চলে যেতে। নিশ্চয়ই যাওয়ার জন্য আমরা তো প্রস্তুত আছি, যাবো তো বটেই, কিন্তু একটা সুচিন্তিত, আমরা বারবার পরাজিত হলে, আমরা পরাজিত যদি এইবার হই তাহলে ওই দেশ আর থাকবে না। এমনি দেশ না থাকার লাইনে চলে গেছে। আমার শ্রদ্ধেয় বড় ভাই এখন যেটা বলছিল, যদি বাংলাদেশ থাকে, এই যে সংশয়, এই যে ভিতরে একটা চিন্তা, যদি বাংলাদেশ থাকে, স্বাধীন সার্বভৌম দেশ, যে দেশ আমাদের জাতির পিতা দিয়ে গেছে, সেই দেশ নিয়ে আজকে আমরা নিজেরাই শঙ্কিত, যদি দেশ থাকে। কারণ দেশ অলরেডি বেচা কেনা হয়ে গেছে। আমাদের বিরুদ্ধে নেগেটিভ ন্যারেটিভ করে করে আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছিল আমাদের শত্রুপক্ষ, যা আমরা নিতান্তই অবহেলা এবং কি বলবো, অবহেলা করেছি। শত্রুকে আমরা দমন করা বাদ দিয়ে শত্রুকে আমরা লালন করেছিলাম কোনো কোনো ক্ষেত্রে। সেই শত্রু এমন মরণ কামড় দিয়েছে, আজকে বাংলাদেশ না থাকার লাইনে চলে গেছে। তো নিশ্চয়ই বিশ্বাস করি আমাদের কোনো না কোনোভাবে আল্লাহ তাআলার রহমত এবং আমাদের কৃতকর্ম এবং নেত্রীর নেতৃত্ব, এই সকল কিছুর সম্মেলনে আমরা নিশ্চয়ই ফিরে যাবো আশা করি। এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবারও সামনের সেই গান নিয়ে বাংলাদেশে ফিরবে। এখন বাংলাদেশে আছে আওয়ামী লীগ, যারা আমরা বাইরে এক্সাইল অবস্থায় আছি এবং যারা জেলখানার মধ্যে আছে, নিশ্চয়ই আমরা অতি শীঘ্রই এখান থেকে মুক্তি পাবো। এবং আমি বিশেষ করে যুক্তরাজ্যে আসার পরে আমার আপনাদের সম্পর্কে একটি বিরাট ধারণা হয়েছে, যে আপনারা যে করছেন আমাদের জন্য, আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের এই ভগ্নদশা থেকে উদ্ধারের জন্য আপনাদের যে কর্ম স্পৃহা এবং প্রত্যেকটা ইভেন্টে আপনাদের যে আন্তরিকতা, এটি আমাকে বিমোহিত করে। তার জন্য হয়তো ছুটে আসি। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এই সুযোগটি দেওয়ার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ দাদা ভাই। এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সরকারের বারবার নির্বাচিত সাবেক সংসদ এবং সাবেক মন্ত্রী সৌম রেজাউল করিম ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য। শহীদ বাড়ি হ্যাঁ? শহীদ ভাই একবার last এ করে দেবো। গাড়ি মানে কি এই লন্ডনে সারাদিন গাড়ি চলে পার্কিং প্রবলেম থ্যাংক ইউ যদিও ছোট্ট পরিসরে হ্যাঁ, এদিকে কথা হচ্ছে। যদিও ছোট্ট পরিসরে, কিন্তু সব পোটেনশিয়াল মানুষরা এখানে আছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জালাল ভাই, শফিক ভাই, ফরমুজ ভাই, বীর মুক্তিযোদ্ধা গৌস ভাই সহ অন্যান্য যারা আছেন, সবাইকে শ্রদ্ধা জানিয়ে কথা বলি। আমাদের অনলাইনের কয়েক লক্ষ মানুষের একজনই যোগান দেয়, সুশান্ত। আমরা মনে হয় জনসভায় কথা বলতে না পারলেও ডিজিটাল প্ল্যাটফর্মে যেভাবে আমাদের অ্যাক্টিভলি কর্মকাণ্ড চলে, তার ভিতরে গুরুত্বপূর্ণ রোল প্লে করে সে। আমি যেটা বলি যে দেখেন, ইতিহাসের বাঁকে বাঁকে কিছু ঘটনা ঘটবে, এটাকে মেনে নিতে হবে। আর কিছু মানুষ জন্মায় তারা অবিচ্ছেদ্য হয়ে থাকে। যেমন সিলেটের খুব বর্ণাঢ্য রাজনীতি যারা আমাদের আব্দুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেনগুপ্তদের ধারাবাহিকতায় যদি বলতে হয় সিলেটের বদরুদ্দিন কামরান আলোচনার ভিতরে আসবেই। তারপরে যে যেখানে হন না কিরকম, চট্টগ্রামের মহিউদ্দিন আহমেদ, মান্নান সাহেব, জহুর হোসেন, আমাদের নুরুল ইসলাম বিএসসি, ইঞ্জিনিয়ার মোশারেফ সাহেব, ভোলার তোফায়েল আহমেদ, এরকম এক একটা নামের সঙ্গে এক একটা ব্যক্তি ইতিহাসের অংশ হয়ে দাঁড়ায়। একটা মানে বদান্যতা দেখি। 111-কে ঘিরে পার্লামেন্টে আমাকে বক্তব্য রাখার জন্য প্রধানমন্ত্রী বলল যে তুমি আমার লয়ার ছিল, সব কাছের থেকে দেখছো, তোমার বক্তব্য রাখতে হবে। আমি তো বলছি যে আমার কি ভয়ঙ্কর বিপদের ভিতরে ফেলতেছে। এখন আমি যত সামনে কথা বলতে চাই, আমাকে স্লিপ দেওয়া হচ্ছে যে আমি যেন 111-এর চিত্র তুলে ধরি। আমি সামলাই টামলাই কথা বললাম। লিফটে চলে যাওয়ার সময় তোফাল ভাই আমার ডাকলো, ডেকে খুব রাগারাগি করলো, তুমি এখানে মাতুব্বরি করতেছি ইত্যাদি ইত্যাদি। তাই আমি বললাম যে আপনি তো বলছেন। এক পর্যায়ে জড়াই ধরে বললো যে আসলে তোমার মতো আমিও যখন ছিলাম তখন আমারও সব কথা শুনতে হয়েছে, আর বাস্তবতা সেই সময় আমাদের সিদ্ধান্তে ভুল ছিল। তোফাল ভাই, আমি ভাই দুজন আমাকে জড়াই ধরে প্রথমে ক্ষুব্ধ হলেন, তারপর বললেন। এই যে জড়াই ধরে বললেন, এটা হলো তোফায়েল আহমেদ। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আমি তার ব্যক্তিগত খুব ঘনিষ্ঠ ছিলাম। জিয়াউর রহমান তাকে ক্যাবিনেটে নিতে চাইছে, এরশাদ সাহেব নিতে চাইছে, সে কিন্তু যায় নাই। আওয়ামী লীগে অনেক সময় অসম্মানজনক অবস্থায় রয়েছে, তারপর কিন্তু বলছে আমি আওয়ামী লীগের তোফায়েল, প্রয়োজনে আওয়ামী লীগে থাকবো। ইভেন খালেদা জিয়া তাকে মন্ত্রী হওয়ার ইনভাইট করছিল, সে যায় নাই। কারণ তোফায়েল আর আওয়ামী লীগ হচ্ছে অবিচ্ছেদ্য সত্তা। 69-এর গণঅভ্যুত্থান বলতে গেলে তোফায়েলকে, বঙ্গবন্ধু উপাধি দেওয়ার কথা বলতে গেলে তোফায়েলকে। কাজে উনি কোন মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কি হলেন না হলেন, তোফায়েল ইতিহাসের তোফায়েল।
দেখেন ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব মুক্তিযুদ্ধে সাব সেক্টর কমান্ডার ছিলেন, ৭৫-এ তিনি কিন্তু প্রতিরোধ যোদ্ধা, 111-এ তিনি কিন্তু নেত্রীর পক্ষ অবলম্বন করে দীর্ঘদিন কারাগারে, আবার ২৪-এর সন্ত্রাসী ঘটনার পরে আত্মসমর্পণ করেন নাই তিনি। ইউনূসের পক্ষ থেকে বিভিন্ন তদবির করা হয়েছিল যে তাকে দায়িত্ব দেওয়া হবে, কিন্তু যান নাই, কারণ চট্টগ্রামের মানুষদের একটা ইন্টারনাল ইউনিটি থাকে, উনি সেখানে যান নাই। তোফায়েল সাহেব খুব ক্লোজলি আমি তাকে কাছের থেকে দেখছি। তার যে বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস, তার যে প্রজ্ঞা, তার যে ধীশক্তি, তার যে মেধা, পার্লামেন্টে দাঁড়িয়ে খালেদা জিয়াকে আঙ্গুল দিয়ে কথা বলার মতো লোক খুব কম ছিল। অনেকে লজ্জা টজ্জায় নিচের দিক পেপার দিয়ে বলতো, আর বলতো আপনি খালেদা জিয়া, আমার কারণে আপনার সংসার টিকেছে, আপনার স্বামীকে আমি বঙ্গবন্ধুর কাছে অনুরোধ করে আপনার স্বামীর চাকরি ফিরে দিয়েছিলাম, নাহলে আপনার স্বামী বিদেশে থাকতে হতো। এইভাবে তোফায়েল আহমেদ কথা বলতেন। এইসব মানুষগুলোকে একটা যথার্থ কথা বলছে হরুজ ভাই, এরা মারা যাচ্ছে না, এদেরকে মেরে ফেলা হচ্ছে। দেখেন রমেশ চন্দ্র সেনের মতো লোক, ৯০-এর কাছাকাছি বয়স, তিনি কিন্তু ইন্ডিয়ায় ছিলেন, তিনি দেশে না গেলে থাকতে পারতেন, বলেন না দেশে অস্থিতিশীল অবস্থা, আমি দেশে যাব। তিনি দেশে চলে যে কি নির্মম ভাবে তাকে মেরে ফেলা হলো। আপনি দেখেন বঙ্গবন্ধুর সবচেয়ে ঘনিষ্ঠদের একজন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শেখ কামালের ফ্রেন্ড ছিল, তাকে কিভাবে জেলখানার ভিতরে মৃত্যুর পরেও তার হ্যান্ডকাপ দেওয়া অবস্থায় আছে। ৭বারের এমপি দবিরুল ইসলামকে কিভাবে মেরে ফেলা হয়েছে। তোফায়েল সাহেবের বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছিল, বাসার থেকে বের হতে পারতেন না। বঙ্গবন্ধুর আর এক ঘনিষ্ঠ ইউসুফ হাসান হুমায়ুন, তাকে একাধিক মার্ডার কেসের আসামি দেওয়ার কারণে ঘরের ভিতর আটকে থেকে অসুস্থ হয়ে মারা গেল। নারায়ণগঞ্জের আইভির এক অবস্থা দেখেন, মানে বাংলাদেশটাকে টোটালি একটা পাকিস্তানে পরিণত করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করার জন্য ৭৫-এ যেমন বঙ্গবন্ধু এবং তার টিমকে শেষ করার চেষ্টা করা হয়েছিল, ইউনূস আসার পরে কিন্তু একই প্রক্রিয়া চলছে এবং তার ধারাবাহিকতা কিন্তু এখন অব্যাহত আছে। হাইকোর্ট অর্ডার দেওয়ার পরেও সোনা অ্যারেস্ট করা যাবে না বলার পরে সোনা অ্যারেস্ট করতেছে। তারেক জিয়াকে কিন্তু রাষ্ট্র পরিচালনায় তার, আমার ব্যক্তিগত ধারণা, আসলে পরিচালনা করাচ্ছে তাকে জামাত এবং আমেরিকা। তারেক জিয়া ঠুটো জগন্নাথের মতো বসে আছে, ওর নিজের কোনো সক্রিয়তা নাই। আর ওদের টার্গেট হলো, ওর বাবা যেমন যুদ্ধাপরাধীদের প্রশ্রয় দিছিল, আমাদের তরুণ প্রজন্মের অনেকে হয়তো মনে নাই, তখন কিন্তু সরাসরি পূর্ব পাকিস্তান কায়েমের জন্য একটা কমিটি হয়েছিল, পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি। সেই কমিটির আহ্বায়ক ছিল গোলাম আজম, তাকে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসতে দিয়েছিল কিন্তু জিয়াউর রহমান, এবং ইনিয়ে বিনিয়ে তাকে কিন্তু হাইকোর্টে ব্যবহার করে তাকে নাগরিকত্ব দেওয়া হলো। রাজাকার শাহজিজকে প্রধানমন্ত্রী কিন্তু জিয়াউর রহমান করছিল, মশিউর রহমান জাদু মিয়াকে কিন্তু সিনিয়র মন্ত্রী জিয়াউর রহমান করছে, জয়পুরহাটের আব্দুল আলিমকে কিন্তু জিয়াউর রহমান মন্ত্রী করছে, মাওলানা মান্নানকে কিন্তু জিয়াউর রহমান মন্ত্রী করছে, আব্দুর রহমান বিশ্বাসকে কিন্তু জিয়াউর রহমানরা প্রতিষ্ঠিত করছে। তার ধারাবাহিকতায় খালেদা জিয়া কিন্তু মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এদেরকে প্রতিষ্ঠিত করছে। আবার দেখেন ১৯৭৫ সনের ৩১শে ডিসেম্বর, আমি এক্সাক্ট ডেটটা বলছি, সেদিন কিন্তু জেলখানার গেট খুলে দিয়ে ৩৭,০০০ যুদ্ধ অপরাধীদের জেলখানা থেকে বের করে দিয়েছিল। সেই ঘটনার নায়ক কিন্তু ছিল জিয়াউর রহমান। কাজে ওই জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, এরা কিন্তু এদের একটা রাজনৈতিক পরিচয় আছে, এরা এন্ট্রি আওয়ামী লীগ। বাংলাদেশে আওয়ামী লীগের দুইটা ধারা, রাজনীতির দুইটা ধারা, একটা আওয়ামী লীগ আর একটা এন্ট্রি আওয়ামী লীগ। ওই এন্ট্রি আওয়ামী লীগ যারা, তারা কখনো চাইনিজ পন্থী বাম রাজনীতি করে, কখনো পাকিস্তান পন্থী করে, কখনো উগ্রবাম করে, কখনো জাসদ করে, নানাভাবে করে। আসলে আওয়ামী লীগ ভার্সেস আদার্স, এই রাজনীতিটা বাংলাদেশে হয়তো আমাদের পলিসি মেকিং এ ভুল ছিল, এই জন্য আজকে আমরা রাস্তায় শরণার্থী হয়ে ঘুরতেছি, আমাদের লক্ষ লক্ষ কর্মীরা হয়রানির শিকার হচ্ছে। আমরা দেশে ফিরে যাব এবং দেশের মানুষ এখন উচ্চকিত কণ্ঠে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত। এখন যারা সারাদিন শেখ হাসিনা বিরোধী কর্মকাণ্ড করতে টেলিভিশনে, আনিস আলমগীর তিনি প্রকাশ্যে বলছেন যে খুব ভুল করছি জুলাই আন্দোলন সমর্থন দিয়ে। এম এ আজিজ, বিএনপির সমর্থিত যে বিএফইউজে, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, তার প্রেসিডেন্ট, সে বলে যে শেখ হাসিনাই মানুষ, আমি এটা রাম ছাগল, আমি ইউনূসকে চিনতে পারিনি। মাসুদ কামাল বলতেছে এতকাল ভুল করছি, শেখ হাসিনাই সঠিকভাবে চিনতে পারছিল। মোস্তফা ফিরোজ যে বিএনপির কট্টর, সেও বলতেছে আসলে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। মাহবুব কামাল যে জাসদ রাজনীতি করত, যুগান্তরের জয়েন্ট এডিটর, সে এখন প্রকাশ্যে বলতেছে আসলে শেখ হাসিনা ছাড়া মুক্তিযুদ্ধের বাংলাদেশ হয় না। এরকম ভাবে সবাই কিন্তু প্রস্তুত হচ্ছে। দুঃসময় আওয়ামী লীগের জীবনে বারবার আসছে, এবারও আসছে, ইনশাল্লাহ আমাদের উত্তরণ হবে। তোফায়েল আহমেদরা, ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবরা, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনরা ইতিহাসের বরপুত্র, এরা তাদের কীর্তির মধ্য থেকে অমরত্ব রাখবে।
একটা মৃত্যুর ভিতর থেকে একটা মানুষের জীবনের সবকিছু শেষ হয় না। এরা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এরা টিকে থাকবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সমন্বয় জল করি ভাই। এবং সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আবার জালালউদ্দিন সাহেব। সম্মানিত আজকের উপস্থিতি এবং ইতিমধ্যে আপনাদের সামনে আমাদের মন্ত্রী মহোদয় সম্মানিত জাওয়াল করিম ভাই এবং ধারাবাহিক বক্তব্য রেখেছেন, আরও অন্যান্য বক্তারা বক্তব্য রেখেছেন, শফিক ভাই বক্তব্য রাখবেন। আমরা সবাই কিন্তু মূলত এখানে আজকে উপস্থিত হয়েছি তুফাইল ভাইয়ের মৃত্যুতে আমরা সবাই শোকাহত এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করার জন্য, এবং একটা দোয়া মাহফিলও এখানে আমরা করেছি। আসুন আমরা সবাই মিলে ওনার জন্য এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার পরিজন, জাতীয়তার নেতা এবং ৭১-এর স্বাধীনতা সংগ্রাম থেকে আজ অবধি যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, দেশের সেবা করতে গিয়ে আজকে হয়তো এই দুনিয়ায় ছেড়ে চলে গেছেন, এবং আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের নেতৃত্বে আজকে বাংলাদেশ নামক একটা দেশ আমরা পেয়েছিলাম, সেই দিন এই দেশের বিরোধিতা যে সমস্ত রাজাকার আলবদলরা করেছিল, আজকে তারাই ফিরেছে এবং তারাই পাওয়ারে, এবং আজকেও তারা চেষ্টা করতেছে এই বাংলাদেশকে আবার পাকিস্তান করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, আবার পাকিস্তান করবে। ইনশাল্লাহ আমরা মনে করি যে তাদের এই আশা কখনো পুরা হবে না। যেরকম ভাবে তারা দেশ চালাচ্ছে, এই দেশ এইরকম ভাবে চলতে পারে না, চলবে না। এরা কলাপস করবে এবং আওয়ামী লীগ ঠিকই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার দেশের নেতৃত্ব দেবেন। আমরা সবাই দেশে যাব, দেশের মানুষ আবার জেগে উঠবে এবং এদেরকে অচিরেই পিটাইয়া বাংলাদেশ থেকে পাকিস্তানে পাঠাবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। 23 জুন আমরা রয়্যাল রিজেন্সিতে একটা বড় আকারে প্রোগ্রাম করতেছি। এটা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। কারণ আওয়ামী লীগের নামটা আমরা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এটা আমরা পালন করব এবং করতে হবে। আজকে হয়তো বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা আসছে, কিন্তু রাস্তায় দাঁড়াতে পারতেছে না। বহির্বিশ্বে আর কোন দেশে হয়তো আওয়ামী লীগের নেতা কর্মীরা যুক্তরাজ্য আওয়ামী লীগের মতন রাস্তায় নামতে পারতেছে না, আন্দোলন করতে পারতেছে না, কিন্তু আমরা তো পারতেছি, আমরা করে যাচ্ছি, আমরা কন্টিনিউ করব ইনশাল্লাহ। আগামীকালকে 9:15 ব্রিকলেন মসজিদে মাগরিবের নামাজের পরে আমরা তুফাইল ভাইয়ের জন্য একটা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। আপনারা সবাই ওখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের এই মিটিং এ আরো লোকজন যাওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন। সবাইকে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। সরি প্রোটোকল অনেক আপনারা কেউ আমি তো প্রথম মনে হচ্ছে বৈশুদ্ধনের বক্তৃতা দিয়ে দিচ্ছেন। আজকে এখানে আমরা যারা সমবেত হয়েছি যার উদ্যোগে, যিনি এই লন্ডনে আসার পরে প্রতি ঈদের পরের দিনে আমাদের সবাইকে ডাকেন, আমরা সবাইকে আনন্দ উপভোগ করি বা মিষ্টিমুখ করি। কিন্তু যেহেতু আজকে তুফাইল ভাই মারা গিয়েছেন, ওনার সুখে আমরা সবাই সুখাবিত, যার কারণে আজকে এই আনন্দ সভাকে আমরা সুখ সভায় পরিণত করছি। এবং আজকের এই উদ্যোগে যিনি উদ্যোক্তা, আমাদের সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিশ্বনাথ উসমানীনগরের বারবার নির্বাচিত সাংসদ, সাবেক সাংসদ এবং সাবেক মন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আল্লাহ শফিকুর রহমান চৌধুরীকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করি।
আসসালামু আলাইকুম আদাব। আজকে আমরা হারিয়ে ফেললাম, আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন আমাদের সবার সর্বজন শ্রদ্ধেয় জাতির জনকের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব সোহাইল আহমদ। তিনি বঙ্গবন্ধুর পরে জননেত্রী শেখ হাসিনাকে দেশে নেওয়ার ব্যাপারে তিনি ভূমিকা ছিল অত্যন্ত সঠিক সিদ্ধান্ত ছিল এবং তিনি কঠোর পরিশ্রম করেছেন। দেশে যাওয়ার পরেও ওনার বঙ্গবন্ধুর কন্যাকে কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, কীভাবে আততায়ীর হাত থেকে রক্ষা করা যায় সেদিকে লক্ষ্য রেখেই তিনি কাজ করেছেন। বঙ্গবন্ধুর কন্যা চিকিৎসার জন্য লন্ডনে এসেছেন সভাপতি হওয়ার পরে। তুফাইল ভাই কিছুদিন পরেই তিন চার দিন পরেই আমাকে টেলিফোন যে সবাইকে আমি আসতেছি। তিনি আসার পরে বঙ্গবন্ধুর কন্যার দ্বিতীয় কন্যার বাসাতে গেলেন এবং খবর নিলেন। এই রোগী তুফাইল আহমদ। তুফাইল আহমদকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না। তুফাইলকে বাদ দিয়ে ৬৯ গণ আন্দোলনের ইতিহাস লেখা যাবে না। তুফাইল আহমদকে বাদ দিয়ে বঙ্গবন্ধুর যে উপাধিকে ভূষিত করেছিলেন সেটা হবে না। তাই আমরা মনে করি তুফাইল আহমদ কিংবদন্তির নায়ক, বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর ছিলেন এবং থাকবেন। বাংলাদেশ যতদিন থাকবে তুফাইল আহমদকে মুছে ফেলতে পারবে না। বঙ্গবন্ধুকে যেভাবে তারা মুছে ফেলার চেষ্টা করছে, বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করেছিল পাকিস্তান আমলে বারবার আইয়ুব খান, ইহা খান, পারেন, তুফাইল আহমদকে পারবে না। এই খালেদা জিয়ার সন্তান তারেক রহমান আজকে তুফাইল আহমদের জানাজা করতে দিতেছে, মানুষকে বাধা করছে। মানুষ কতজনকে আটকে রাখবে? 18 কোটি মানুষের মনের মনে কোটা চিপে। তাই আমি তুফাইল আহমদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি এবং আজকে তাৎক্ষণিকভাবে সুশান্ত যে জায়গা দিয়েছে তার জন্য আমরা তাকে আন্তরিক ধন্যবাদ। এবং আমরা মনে করি যে সুশান্ত আমাদেরই এক ভাই, আমাদেরকে জায়গা দিয়েছে, আমরা বসতে পেরেছি, তার জন্য তাকে ধন্যবাদ। আমি তুফাইল ভাইয়ের শোকসভা বড় করে আওয়ামী লীগ করুক সেটা আমরা চাই এবং সেখানে আমরা যত ধরনের সহযোগিতা করার প্রয়োজন। আর এখানে যেটা চেষ্টা করতেছে তারেক জিয়া, ইউনুসের যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ষড়যন্ত্র করে বাংলাদেশ আওয়ামী লীগকে দেশের বাইরে নেওয়ার চেষ্টা করতেছে, সেটা সম্ভব হবে না। কিছু লোককে নিয়েছে। আজকে জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে, ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা বীরের বেশি বঙ্গবন্ধুর মতো, বঙ্গবন্ধু যেভাবে 10 জানুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন, জননেত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তন করবেন সেই আশা ব্যক্ত করে আমি সকল নেতাকর্মীকে অনুরোধ করব, সততা নিষ্ঠার সাথে আমরা কাজ করব, জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবো। শুধু মুখে কথা বলতে হবে না, মুখ দিয়ে সেটা বুকের মধ্যে সেটা লালন করতে হবে। তাই আমরা জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমি মনে করি যে আমি শেষ রক্তবিন্দু দিয়েও জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে কাজ করার অঙ্গীকার নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলাদেশ। চৌধুরী, এখন আমি জাস্ট থ্যাংক ইউ দেওয়ার জন্য অনুরোধ করবো, যার জায়গায় আমরা আজকে বসে এতক্ষণ সময় আমরা এখন
এবং বাংলার কিংবদন্তি জনাব তুফাইল আমাদের সুখ সভার প্রথমে আমরা এখানে পালন করতে পারলাম। আমাদের সবার প্রিয় স্নেহাস্পদ সুশান্ত দাশগুপ্তকে থ্যাংক ইউ জানাবো। ধন্যবাদ দাদা। আসলে তো আপনি দিয়ে দিলেই তো আপনারা সবাই আসছেন, একদম সিনিয়র নেতৃবৃন্দ, বলার তো আসলে কিছু নাই। আজকে আমরা সবাই অবভিয়াসলি মর্মাহত, যদিও এটা ঈদ পরবর্তীতে আমরা একটু আনন্দ উল্লাস করার কথা ছিল, বাট এটা আমরা আজকের এই আয়োজন আমরা দলনেতা তুফাইল আহমেদকে উৎসর্গ করলাম। এবং এই অফিস কিন্তু আপনারা দেখছেন এখানে বঙ্গবন্ধু জননেতা শেখ হাসিনা এবং সৌদির ছবি টাঙানো আছে। এই অফিস সবার জন্য ওপেন এবং যে কোনো সময় আপনারা আসবেন, যে কোনো কাজে ব্যবহার করবেন, মানে ব্যবহার করলেই আমার ভালো লাগবে আর কি যে আপনারা এটা ব্যবহার করতেছেন। এইটুকুই। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বাংলা। থ্যাংক ইউ। ভাই কি করবো কইতেন নি আর খালি তো আসছে